নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সারা দেশের নেতাকর্মীদের খোঁজখবর রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ। সদর দপ্তরের নির্দেশে থানায় থানায় ছাত্রলীগ নেতাদের তালিকা করা হচ্ছে। সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তর সহ একাধিক সূত্র থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারেন। এজন্য তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সেই আশঙ্কা থেকে তাদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলেছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা, হামলা সহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলায় আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হয়েছেন। তবে হাতে গোনা কয়েকজন ছাত্রলীগ নেতাই গ্রেফতার হয়েছেন। পুলিশের সূত্র বলছে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরিতে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দেওয়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় থানায় চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এটি কোনো দমন পীড়নের অংশ নয়, বরং নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ছাত্রলীগ নেতাদের তালিকার বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকিস্বরূপ হলে পুলিশ তালিকা করবে, ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। শুধু কোনো দলের জন্য নয়, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটা প্রযোজ্য। পুলিশের কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের হয়রানি, মামলা করতে নয়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।